আমার নিজের জীবনের এক ব্যর্থ ভালোবাসার কাহিনী। আমি যখন একদমই ছোট ছিলাম, যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমি অনেক মারামারি করতাম। অনেক ছেলেকে আমি অনেক আঘাত করতাম। আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমি যখন 5-এ উঠলাম, তখন আমি বুঝতে পারলাম যে জীবনে প্রেম বলে কিছু একটা আছে। মানুষ প্রেমের কথা বললে ছোটদেরকে অনেক লজ্জা পায়, বুঝি না এই জিনিসটা সবার ভিতরে আছে। একটা ছোট মানুষও বুঝতে পারে এখন প্রেম কাকে বলে, প্রেম কেমন হয়। প্রেম জিনিসটা খুবই অদ্ভুত। কারো জীবনে এই জিনিসটা একটা নতুন গল্প নিয়ে আসে, কারো জীবনে এই জিনিসটা একটা ধ্বংসের পথ দেখিয়ে দেয়। একটা মেয়ে আমার দিকে অনেক বারবারই তাকাতো। ওই সময় আমি ছোট ছিলাম, আমি বুঝতে পারতাম না যে সে কেন আমার দিকে তাকাতো এত। তারপর আমি ছোট ছিলাম তো, তারপর আমি দুষ্টামি ফাজলামিতে লিপ্ত ছিলাম। প্রেম আমি এগুলা জানিও না এগুলা কি জিনিস। তখন আমার চোখে একবার দুইবার ওর চোখ পড়েছিল। তখন থেকে আমি আস্তে আস্তে ভালোবাসাটা অনুভব করি। আর শরমও পেয়েছিলাম আমি অনেক। ওইখান থেকেই আমার জীবন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। তখন আমি বুঝলাম যে সত্যি মনে হয় মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। তারপর আস্তে আস্তে আমার জীবন থেকে দুষ্টামি ফাজলামি সব চলে যায়। তারপরে আমি আমার নিজেকে স্মার্ট হওয়ার চেষ্টা করি। যখন আমি হাই স্কুলে উঠব, তখন মেয়েটার প্রতি আমার কেন জানি অনেক মায়া হয়েছিল। আমি যদি হাই স্কুলে উঠে এক স্কুলে ভর্তি হই, ও যদি আরেক স্কুলে ভর্তি, তাহলে তো আর তাকে কখনোই দেখব না। ওই মেয়েটার নানুর বাড়ি ছিল আমার বাসার পাশেই, এই জন্যে আমার অনেক সুবিধা হয়েছে। আমি প্রথম তার সাথে কথা বলতে পারতাম, কিন্তু ভালোবাসার পরে আর কথা বলতে পারি নাই। কেন জানি ও এক রাস্তা দিয়ে গেলে আমি অন্য রাস্তা দিয়ে চলে যেতাম। এটাই কি ভালোবাসা ছিল নাকি অন্য কিছু, তা আমি আজও বলতে পারি না। তারপর যখন 2017 সালে আমরা এসএসসি পরীক্ষা দিলাম, তখন হাই স্কুলে উঠলাম। হাই স্কুলে ওঠার পরে ও একই স্কুলে ভর্তি হলো। আমি শুনে অনেক খুশি হলাম। কিন্তু হাই স্কুলে উঠে দেখি ওর যে অনেক সুন্দর সুন্দর মেয়ে ভর্তি হয়েছে। ঠিক তখনই আমি সৌন্দর্যের ভিতরে ভালোবাসা খুঁজে পাই। তখন আর আমার ওকে ভালো লাগে না। ও আমার দিকে তাকায় না, আমি ওর দিকে তাকাই না। তারপর যখন 2 সপ্তাহ ক্লাস করার পর হঠাৎ করে আমার থেকে অনেক সিনিয়র আমার ক্লাসেই পড়ে, ওকে পছন্দ হয়ে যায় আমার। তখন মোটামুটি আমি এত হাসি খুশি ছিলাম যে আমার ক্লাসের বন্ধু হতে বেশি দেরি হয় নাই। যেই মেয়েটাকে আমার পছন্দ হয় হাই স্কুলে উঠে, ওই মেয়েটা কিন্তু আমাদের স্কুলের ছিল না, ওই মেয়েটা ছিল আরেক স্কুলের। তারপর ওই স্কুলের একটা ছেলেকে জিজ্ঞেস করি যে এই মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে। তারপর আমার বন্ধু বলে, ওই মেয়েটা তো তোর থেকে অনেক বয়সে বড়, তুই কীভাবে ওকে পছন্দ করিস? তারপর আমি একটা সময় ওই মেয়েটাকে লাভ লেটার দিই। লাভ লেটার দেওয়ার পরে ওই মেয়েটা আমার কাছে এসে বলে, তুমি তো আমার থেকে অনেক ছোট, তুমি আমাকে কিভাবে পছন্দ করতে পারো? তারপর আরও অনেক কথা বলল যে তোমার তো এখনো বয়সই হয়নি, এগুলো বলেছিল। আমি লাভ লেটার দিয়েছিলাম আমার এক এলাকার একটা মেয়ের সাথে, আমি পড়তাম ওই স্কুলে একই ক্লাসে। আমার এলাকার ওই মেয়েটাকে দিয়ে আমি লাভ লেটারটা আমার প্রিয় মানুষকে দিলাম। আমার প্রিয় মানুষটার নাম ছিল লিজা। তারপর আমি ওকে অফার দেওয়ার পরে
সে আমার দিকে সবসময় তাকিয়ে থাকতো, আর আমি ওর দিকে সবসময় তাকিয়ে থাকতাম। সে যে আমার অনেক বড়, আমি ওটা কখনোই বুঝতাম না। পুরা ক্লাসের সবাই জেনে যায় যে আমি তাকে ভালোবাসি, যদিও চিঠিটা গোপনে দেওয়া হয়েছিল। আমি তার ভালোবাসায় এমনভাবে পড়েছিলাম যে সে যেই দিন স্কুলে আসতো ওই দিন আমি স্কুলে এসে দেখতাম ও কি স্কুলে আসলে আমি স্কুলে থাকতাম, নয়তোবা প্রথম পিরিয়ড করে চলে যেতাম। তারপর আমি বুঝতে পারি ভালোবাসা কি জিনিস, ভালোবাসা আসলে দেখতে কেমন হয়, আসলে ভালোবাসলে কি সুখী থাকা যায়, ভালোবাসা কি অনেক সুন্দর, ভালোবাসা কি মন ভালো করে দেয়। আস্তে আস্তে আমি নিজেকে বোঝালাম যে সে আমার অনেক বড়, তার সাথে কখনোই আমার ভালোবাসা হবে না। কেন জানি তাকে আমার অনেক ভালো লাগতো। জীবনে কোনো মেয়ের দিকে তাকালে খুবই খারাপ লাগতো, তার দিকে তাকালে যেন আমার সুখ শান্তি সব চলে আসতো। কোনো মেয়ের দিকে তাকালে আমার এত ভালো লাগতো না, ওর দিকে তাকালে আমার যেমন ভালো লাগতো। ওর কথাটা, ওর চেহারাটা আমি চোখ বন্ধ করলেই দেখতাম। ও আমার থেকে অনেক সুন্দর ছিল। লিজা আমার একটা স্কুলের বাইরে ছেলের সাথে প্রেম করত, তা আমি জানতাম না। ওই ছেলেটার নামও আমি জানতে পারি, ওই ছেলেটার নাম ছিল সাইফুল। আমি যখন দেখি ওই ছেলেটা একটা সময় স্কুলে আসে, আসার পরে ও স্কুলে এসে ওকে ডাক দেয়, তারপরেও আমি বুঝতে পারি না যে ও হয়তো ওর ভালোবাসার মানুষ। তখন আমি ধরে নিয়েছিলাম যে ওর হয়তো ভাই হবে। তারপর আমি এমন একটা মানুষ ছিলাম যে অনেক মজার মানুষ ছিলাম, যে ক্লাসে এমন বন্ধু হয়ে গেছি যে বন্ধুদের সাথে যেন অনেক প্রাণের প্রিয় বন্ধু হয়ে গেছি। এখন বন্ধুদেরকে যেইটা বলি ওইটাই শোনে। ওই আমার ভালোবাসার বাসার দিকে আমার ফ্রেন্ড 3-4 জনের বাসা ছিল। তারপর আমি ওদেরকে বলি যে এর কোনো গার্লফ্রেন্ড আছে? ওরা বলে দেখতে হবে। তারপর যখন ওরা দ্বিতীয় দিন স্কুলে আসে তখন আমি ওদেরকে জিজ্ঞেস করি আসলে কি গার্লফ্রেন্ড আছে ওর? বলে হ্যাঁ গার্লফ্রেন্ড আছে। তখন আমি এই কথা শুনে যেন কাছ থেকে পড়ে গেছিলাম। তখন আমি ধরেই নিয়েছি ওই ছেলেটা এরই গার্লফ্রেন্ড হবে। তখন আস্তে আস্তে তার প্রতি আমার ভালোবাসাটা উঠতে শুরু করে। যখন আমি 6 থেকে 7-এ উঠি, তারপর 8-এ উঠি, 8-এ ওঠার পরে ওর প্রতি আর কোনো ভালোবাসা কাজ করে না। আসলে সত্যি এটাকে কি ভালোবাসা বলে? আমি এক পাশ থেকে ভালোবেসে গেলাম, অন্য পাশ থেকে কোনো অ্যান্সার এলো না। নাকি ভালোবাসায় মায়া মমতা দুজনেরই লুকিয়ে থাকে দুজনের মনের মাঝে। আমার এই ছিল আজকের প্রথম ভালোবাসার গল্প। দ্বিতীয় ভালোবাসার গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।